মিশরীয় এক ব্যক্তি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার বলে, আপনার হার্টের আশপাশের ধমনীগুলো বন্ধ হয়ে গেছে, আপনার একটা বড় সার্জারি প্রয়োজন, তা না হলে আপনাকে বাঁচানো অসম্ভব হয়ে যাবে। লোকটি ডাক্তারকে বলল, আপনারা কি এটি করতে পারবেন? ডাক্তার বলল, আপনার জন্য ভালো হয় আপনি যদি এটা ইউরোপের কোনো দেশে গিয়ে করতে পারেন, আমাদের পক্ষে এত বড় সার্জারি করা অসম্ভব। লোকটি কিছুদিন পর জার্মানিতে গেল। জার্মানির ডাক্তাররা পরীক্ষা নিরীক্ষা করে বলল, আপনার হার্টের আশপাশের রক্তনালীগুলো বন্ধ হয়ে গেছে, আপনার একটা বড় সার্জারির প্রয়োজন। ডাক্তার বললেন, সার্জারির পরও লোকটি বাঁচবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই, চান্স 50-50। লোকটি ডাক্তারের কথা শুনে বলল, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি অপারেশন করার আগে একবার মিশর থেকে ঘুরে আসি, সবার সাথে দেখা করে আসি, সবার কাছ থেকে ক্ষমা চেয়ে আসি। ডাক্তার বলল, ঠিক আছে যান, কিন্তু বেশি দিন সময় নেবেন না, কারণ আপনার রক্তনালীগুলো প্রায় বন্ধ হয়ে গেছে। লোকটি মিশরে আসলো। এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার পথে একটি মহিলাকে দেখতে পেল। কসাই মাংস কাটছে আর এক্সট্রা হাড়গুলো ফেলে দিচ্ছে। মহিলাটি ওই হাড়গুলো কুড়িয়ে নিচ্ছে। লোকটি মহিলাটির কাছে গেল এবং মহিলাটিকে জিজ্ঞেস করলো, আপনি এই হাড়গুলো কেন নিচ্ছেন? মহিলাটি উত্তর দিল, আমার 4টা মেয়ে, গত 2 বছর ধরে তারা আবদার করছে মাংস খাবে, আমি টাকা কোথায় পাবো তাদের জন্য মাংস কেনার, তাই এই হাড়গুলোকে কুড়িয়ে নিচ্ছি। লোকটি মহিলার কথা শুনে কসাইকে বলল, এই মহিলাটিকে প্রতি সপ্তাহে তুমি মাংস দেবে তার প্রয়োজন অনুযায়ী, এই নাও অগ্রিম 1 বছরের মাংসের টাকা, আগামী 1 বছর প্রতি সপ্তাহে আপনার ঘরে মাংস রান্না হবে। মহিলাটি লোকটির কথা শুনে হাত তুলে আল্লাহর কাছে জোরে জোরে দোয়া করতে লাগলেন, যাকে বলে মন থেকে অশ্রুসিক্ত নয়নে দোয়া। লোকটি বাসায় গেল। তার মেয়ে তাকে দেখে বলল, বাবা, তোমার চেহারার ভিতরে উজ্জ্বলতা ফুটে উঠেছে, তোমাকে ভালো লাগছে দেখে। লোকটি হাসলো। 1 সপ্তাহ পর পুনরায় গেল জার্মানিতে। অপারেশন করার আগ মুহূর্ত। ডাক্তার আরও একবার চেক আপ করলো। চেক আপ করে দেখলো রক্তনালীগুলো স্বাভাবিক, নর্মালি রক্ত চলাচল হচ্ছে, একদম সুস্থ মানুষের মতো। ডাক্তার লোকটিকে জিজ্ঞেস করলো, আপনি কোন হাসপাতালে গিয়েছিলেন? লোকটি বলল, না, কোনো হাসপাতালে না। ডাক্তার আবারও বলল, আপনি কোনো স্ট্রং মেডিসিন নিয়েছেন যার কারণে আপনার রক্তনালীগুলো স্বাভাবিক হয়ে গিয়েছে? লোকটি বলল, না, আমি কোনো মেডিসিন নেইনি। ডাক্তার তখন বললেন, তাহলে এটা কিভাবে সম্ভব? আপনি কিভাবে সুস্থ হলেন? আপনার এখন আর কোনো অপারেশনের প্রয়োজন নেই। লোকটি তখন বলল, আমি জানি আমি কিভাবে সুস্থ হয়েছি, আমাকে আমার রব আল্লাহ সুবহানাহু তাআলা সুস্থ করেছেন। ওই মহিলার দোয়াতে মানুষের অন্তর থেকে যে দোয়া আসে তা সোজা আল্লাহর আরশে গিয়ে লাগে, আল্লাহ তাআলা তা কবুল করে নেন। ওই মহিলার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, তাই আমি সুস্থ হয়ে গিয়েছি। কারো মন থেকে পাওয়া দোয়া আসলে বিশাল একটা নেয়ামত। দুনিয়ার সবচেয়ে দামি জিনিস হচ্ছে দোয়া। কারোর দোয়াতে থাকা বিশাল একটা নেয়ামত। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।